সুপ্রভাত, নমস্কার। গুরুবারের পূর্ণ প্রভাতে মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন গুরুবারের পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। দেবী সুক্তম। ওম বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম আবিরাবির্ময়েধি বেদাস্য মা আনিস্তঃ শ্রুতং মে মা প্রভাসিহি অনেনাধিতে নাহরাত্রান সংদধামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারম অবতু অবতু মাম অবতু ভক্তারম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। ওম রুদ্রেভির্বসুভিশ্চরম্মোহমা আদিত্যৈরুতো বিশ্বদেবৈঃ অহং মিত্রবরুণভা বিভর্মোহমি ইন্দ্রাগ্নি অহমশ্বিনভা অহং সোমমাহনস ওম বিভর্মোহম ত্বষ্টা আর্মুত পূষণং ভগম অহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাব্যে যজমানায় সুন্মতে অহং রাষ্ট্রী সঙ্গমনি বসূনাম চিকিতুষী প্রথমায়জ্ঞানাম তাং মা দেবা বদধু পুরুত তাং মা দেবা বদধু পুরুত্রা ভুরিস্থাত্রাং ভূরিয়া আবেশয়ন্তিম ময়া সহন্নমত্তীয় বিপশ্যতীয় প্রাণীতীয়ং শ্রীণতুক্তম অমন্ত বোমন্ত উপক্ষিয়ন্তি শ্রুধি শ্রুত সুদ্ভিবং তে বদামি অমন্ত বোমন্ত উপক্ষিয়ন্তি শ্রুধি শ্রুত সুদ্ভিবং তে বদামি অহমেব স্বয়ং ইদং বদামি জুষ্টং দেবেভিরুত মানুষেভিঃ ইয়ং কাময়েতং তমগ্রং কৃণোমি তং ব্রহ্মণং তং ঋষিং ত্বং সুমেধম অহং রুদ্রায় ধনুরাতনৌমি ব্রহ্মদ্বিষে সর্বে অন্তবাউ অহং জনায় সমাদং কৃণমহং দেবা পৃথিবী আবিবেশ অহং শুভে পিতরমস্য মূর্ধন মম যোনিরপশ্য অন্তঃ সমুদ্রে তত বিতিষ্ঠে ভুবনানো বিশ্বতমং দ্যাং বস্মনোপস্পৃশামি অহমেব বাত ইব প্রভা আমারভমনা ভুবিনানি বিশ্বা পরদিবা পরয়েনা পৃথিবী তাবতী মোহিনা সম্বভুব। ওম বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম আবিরাবির্ময়েধি বেদস্য মা আনিস্তঃ শ্রুতং মে মা প্রভাসিহি অনেনাধিতে নাহরাত্রান সংদধামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম অবতু ভক্তারম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে গুরুবারের
পবিত্র পূর্ণ প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নৃত্য পাঠে প্রবেশ করছি। আজকে গুরুবারে পূর্ণ প্রভাতে শ্রী মা ভাষিত ডক্টর পূর্বা সেনগুপ্ত সংকলক মহাপবিত্র গ্রন্থখানি থেকে পূর্ণ প্রভাতে আমি পাঠ শুরু করছি। চ্যাপ্টারটি হচ্ছে জ্ঞানোদায়িনী। এই জ্ঞানোদায়িনী চ্যাপ্টার থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম নমো যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। শ্রীমা ভাষিত মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি পাঠ শুরু করছি। শ্রী শ্রীমা গোপাল কিঙ্কর সেন নামক জনৈক ব্যক্তিকে মন্ত্র দিয়ে মা বলেছিলেন, এতদিন মানুষ ছিলি, এখন মানহুষ হলি, তুই ডাকিস তাকে, বেশি জপ কর আর না কর। শ্রী শ্রী মা স্বামী প্রাণাত্মানন্দ মায়ের কাছে তীর্থ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করে। তীর্থ ভ্রমণ ভালো কিনা জানতে চাইলে মা বলেন, তীর্থ ভ্রমণ খুব ভালো, ওতে মন পবিত্র হয়, তবে দীক্ষা নিয়ে তীর্থ দর্শনে যাওয়া ভালো। ঠাকুরকে কতজন কতভাবে দেখতে পায় শুনি, আমার ভাগ্যে কি তা হবে না? ভক্ত নিশিকান্ত মজুমদারের এই কাতর প্রশ্নের উত্তরে মা বলেন, কেন হবে না? নিশ্চয়ই হবে। স্থানটি যদি পবিত্র হয়, মনটি যদি শুদ্ধ থাকে, তাহলে তার দর্শন পাওয়া যায়। কোয়ালপাড়ায় একদিন যখন ঠাকুরকে প্রণাম করে ঘরে গেলাম, দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছে। বললুম, সে কি গো, তুমি এমন করে শুয়ে কেন? ঠাকুর বললেন, আমার বড় ভালো লাগে। ঠাকুর বলেছেন, তার কাছে যে যাবে তারই মুক্তি হবে, আপনার কাছে যারা আসবে তাদের কি হবে? উমেশবাবুর এই প্রশ্নের উত্তরে মা সহাস্যে বলেন, তাদেরও তাই হবে। অনেকে তো নির্বাণ মুক্তি চায় না, তাদের কি হবে? ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন, শোনো নাই, নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত, সেভাবে তারা থাকবে। তোমাদের ভয় কি? তোমাদের জন্য ঠাকুর রামকৃষ্ণ লোক তৈরি করেছেন। ধ্যান করার সময় গুরুমূর্তি ও ইষ্টমূর্তি দুটোই আসতে চায়, অথচ দুই মূর্তি ধারণা করা কষ্টকর। এর কি করা যায়? ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন, প্রথম প্রথম এরকম হলেও পরে দেখবে একটি মূর্তি আসবে, যে মূর্তিটি আসে তাকেই ধরে থাকবে। উক্ত ভক্ত উমেশবাবুর ভৃত্য যামিনী মায়ের কৃপা পাওয়ার কি করে তার সেবা নেবে, উমেশবাবু এই সমস্যায় পড়লে মা তাকে বলেন, সখ্যভাবে তার সেবা নেবে। একবার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজায় কিরণবাবুদের বাড়িতে আমন্ত্রিত হয়ে মা বলে পাঠিয়েছিলেন, অন্নপ্রসাদ না খেলে আমার শরীর ভালো থাকে না, তোমরা সেদিন ঠাকুরকে অন্নভোগ দেবার ব্যবস্থা করবে। জনৈক রূপবতী বিত্তবতী বাল বিধবা স্ত্রী ভক্তকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, দেখো যেন আমায় ডুবিও না, শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়, কারো সঙ্গে মিশবে না, কোনো কিছুতেই থাকবে না, ঘড়ির কাঁটার মতন ইষ্টমন্ত্র জপ করবে। পুরুষ ভক্ত এবং স্ত্রী ভক্ত উভয়কেই পরস্পরের থেকে বাঁচিয়ে চলা সম্পর্কে মা বলেছিলেন, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না, অপরের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন, তাকেও বিশ্বাস করো না।
জনৈক ভক্ত কন্যাকে শ্রীমা বলেছিলেন, কারো কাছে কিছু চেয়েও না, বাপের কাছে তো নয়, স্বামীর কাছেও নয়। লোকের দেওয়া জিনিস কি থাকে গো? ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না। ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে জানে না। যে চায় সে পায় না, যে চায় না সে সব পায়। তুমি কারো কাছে কিছু চেয়েও না। স্ত্রী ভক্ত কমলা ঘোষের ৮ মাসের শিশুপুত্রের অসুখের সময় ঠাকুর স্বপ্নে দেখা দেন এবং যেন নিজে ছেলেকে ওষুধ খাইয়ে দেন, তাতে ছেলে সুস্থ হয়ে যায়। কলকাতায় এসে মাকে সে কথা বলতে গেলে মা বাধা দিয়ে বলেন, আমাকে শুনিও না, স্বপ্নাদ্য ওষুধ বলতে নাই। শ্যামাচরণ চক্রবর্তীকে মা বলেছিলেন, তোমার মাছ মাংস যা খেতে মন চায় খাবে, তবে ঠাকুর বলতেন আদ্য শ্রাদ্ধের, সংস্কার, বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নাই। স্বামী কৈবল্যানন্দকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, লোকে কাপড় ময়লা করে, ধোপা সেই কাপড় সাফ করে দেয়। লোকে খারাপ কাজ করে, আর যারা সেই কাজের চর্চা করে তারাই তাদের পাপের ভাগী হয়। ঠাকুরের গৃহী সন্তান উমেশবাবুকে লোক ব্যবহার সম্পর্কে মা উপদেশ দিয়েছিলেন, তুমি ঠাকুরের সন্তান, তুমি শত্রুর সঙ্গে মিত্র ব্যবহার করিবে, ইহাতে ঠাকুর তোমার মঙ্গল করিবে। সংসারে থাকতে গেলে সহ্য গুণ বাড়াতে হয়, এই বিষয়ে মা সর্বদা উপদেশ দিয়ে বলতেন। পৃথিবীর মতন সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। স্বামী বাসুদেবানন্দ এক সময় শ্রীমার বাড়িতে ঠাকুর পূজা করতেন। সেখানে হই হট্টগোলের জন্য মাঝে মাঝে বিরক্ত হতেন। একদিন আরতির সময় খুব গোলমাল হচ্ছে আর মহারাজ ভাবছেন কি বিপদেই পড়া গেল। তখনই মা তাকে উদ্দেশ্য করে রাধুকে বললেন, হরি ঠাকুর যেখানে রাখেন সেখানেই থাকতে হয়। মানিকতলা বোমা মামলার আসামি সচিন অর্থাৎ চিন্ময়ানন্দ মহারাজ আজীবন পুলিশের কড়া নজরে ছিলেন। উত্তপ্ত হয়ে তিনি মায়ের কাছে প্রতিকার প্রার্থী হলে মা বলেন, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকো, তোমার অস্তিত্ব থাকবে, ব্যক্তিত্ব থাকবে না, তাহলে তোমার সব জ্বালা যাবে। মায়ের লীলা সংবরণে 5 দিন আগে ঠাকুরের ভক্ত অন্নপূর্ণার মা মাকে দেখতে এসে কেঁদে ফেলেন ও মাকে বলেন, মা আমাদের কি হবে? মা ক্ষীণ কণ্ঠে বলেন, তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। পুথিকার অক্ষয় কুমার সেন একবার মা বলে ডাকতেই মা সাড়া দিয়ে বললেন, হ্যাঁ বাবা। তাতে অক্ষয় সেন মাকে বলেন যে মা, মা বলে ডাকতেই মা যখন সাড়া দিয়ে হ্যাঁ বললেন, তখন আর ভয় কিসের? মা তার উত্তরে বললেন, না বাবা, অমন কথা বলো না, যার আছে ভয় তারই হয় জয়। মায়ের আশ্রিতা বড় মামিকে মা উপদেশ দিয়ে বলেছিলেন, সতের সঙ্গে থাকবে, সতের সঙ্গে ব্যবহার করলে কোনো ব্যাঘাত হবে নি। তুমি সকলকে যত্ন করবে, যত্ন করলে বনের পশু সেও বশ হয়ে যায়। মুজফ্ফরপুর থেকে আগত স্ত্রী ভক্ত অমিয়বালা ঘোষ স্বপ্নে দেখেন মা তাকে মন্ত্র দেবেন বলছেন। তিনি কাশিতে এসে মায়ের সঙ্গে দেখা করে একথা বলতে মা বলেন, তোমাকে আমি কলকাতায় কি জয়রামবাটিতে মন্ত্র দেব, কাশিতে মন্ত্র দিলে সদ্যমুক্ত হয়ে যাবে। কাশিতে জনৈক মারোয়ারি মহিলা দোভাষীর মাধ্যমে মাকে জানান যে তার 5টি সন্তান, কিন্তু সংসারে তার মন বসে না। গোয়াল ঘরে গরু সেবা ও ধ্যান জপ করেন। ধ্যানের সময় সোহম শব্দ শুনতে পান, কিন্তু শান্তি পান না। স্বপ্নে মায়ের কাছে মন্ত্র পেয়েছেন, তাই দীক্ষার জন্য এসেছেন।
সব শুনে মা বলেন, ওর কুলো কুণ্ডলিনী জেগেছে, এখন দীক্ষাটি হলেই হয়ে যাবে। কাশিতে তো আমি দীক্ষা দিই না, এখানে শিব গুরু জয়রামবাটি কি কলকাতায় গেলে হবে। স্বামী তন্ময়ানন্দ মাকে বলেন যে ধ্যানের সময় পূর্ব জীবনের চিন্তা মনে আসে কেন? মা তাতে উত্তর দেন, আসবে বই কি, সহজে কি কেউ ছেড়ে দিতে চায়? সবাই নিজের দিকে টানে। স্বামী তন্ময়ানন্দ মাকে বলেন যে তার সাকার ধ্যান হয় না। মা তাতে বলেন, তাতে কি, একটা ভাবলেই তো হলো। তবে ঠাকুরের মূর্তি দেখিয়ে এইরূপ ভাববে, খুব জপ করবে, যদি লাখ লাখ করতে পারো, দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে। রোজ এক অধ্যায় গীতা পড়বে, মনে মনে সংকল্প করে যে তার প্রীতির জন্য পড়ছি। যেদিন সময় হবে না 2-4 শ্লোক পড়ে নেবে। কোনো একটা আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বসতে পারো, অন্তত 2-3 ঘন্টা। অভ্যাস করতে করতে হয়ে যাবে। যখন দেখবে পা ঝিনঝিন করছে তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। জপ ধ্যানের সঙ্গে সঙ্গে করতে হবে না, পরে করতে হয়। স্বামী তন্ময়ানন্দের এই জিজ্ঞাসার উত্তরে মা বলছেন, একসঙ্গে করতে পারো, না হয় পরে করবে। একবার এক রূপের ধ্যান আর তারপর অন্য রূপের নাম জপ করলে তা পরস্পর বিরোধী হবে বলায় স্বামী তন্ময়ানন্দকে মা বলছেন হাসতে হাসতে, খ্যাপা ছেলে, ও দুই তো এক, একজনের 2 রূপ, বিরোধী কেন হবে? স্ত্রী ভক্ত সরজুবালার দর্শনাদির কথা প্রসঙ্গে, আহা, সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা? সব সত্যি, সব সত্যি, কিচ্ছু মিথ্যা নয় মা। উনি সব, উনি প্রকৃতি, উনি পুরুষ। ওম ঠাকুর হতেই সব হবে। অনেক ভক্তকে মা বলেছিলেন, ঠাকুরই সব, তিনি গুরু, তিনি ইষ্ট, তিনি পুরুষ, তিনি প্রকৃতি। কোনো কোনো ব্যক্তি পাদ স্পর্শ করলে মা শারীরিক যাতনা সম্পর্কে জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা বললেন, হ্যাঁ বাবা, কেউ কেউ ছুলে শরীরটি যেন শীতল হয়ে যায়, আবার একজন আছে ছুলে মনে হয় যেন বলতায় কামড়ে দিলে। কাউকে কিছু বলিনি। আশ্রিত সন্তানদের সকলের জন্য মার করতে হয় কিনা এবং সকলকে তার মনে পড়ে কিনা? জনৈক ভক্ত একথা জিজ্ঞেস করলে মা বললেন, যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি, আর যাদের নাম মনে না আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর, আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। শেষ বয়সেও জপ ধ্যানে মার এমন নিয়মনিষ্ঠা ছিল যে দুর্বল শরীরে জপ করতে বসতেন। শরীরকে এভাবে কষ্ট দেওয়ার জন্য কোনো সেবক প্রশ্ন তুললে মা বললেন, বাবা, আমার ছেলেরা কে কোথায় কি করছে না করছে তাদের জন্য 2টো করে রাখছি। একজন সেবক মাকে প্রশ্ন করেন যে কেন তিনি রাত্রে ঘুমোন না? মা বলেন, ঘুমোবো কখন, ছেলেগুলি এসে পড়েছে, নিজেরা তো কিছু করতে পারে না, তাদের কাজ করতেই সময় যায়। মায়ের শারীরিক কষ্ট দেখে একদিন তার সাধু ছেলেরা বললেন যে লোকের পাপের ভাগ নিয়ে তার কষ্ট হোক, তাই তারা আর কাউকে দীক্ষা নিতে দেবেন না। শুনে মৃদু হেসে মা বললেন, কেন গো, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? নিজের দীক্ষিতা স্ত্রী ভক্তকে বিশেষ কোনো বস্তু দিয়ে মাদুলি করতে বললেন। মাদুলি করে পড়ো, এটির কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। স্ত্রী ভক্তের কাছে নিজের আমবাত প্রসঙ্গে 3 বছর হলো, মা, এই যে আমবাতে ধরেছে, মলুম এর জ্বালায়, জানি না মা কার পাপ আশ্রয় করলে, নইলে এসব দেহ
এইসব দেহে কি রোগ হয়? দীক্ষা প্রার্থী এক স্ত্রীলোককে কৃপায় অযোগ্য বিবেচনা। আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি, কেন এলে? আমার শরীর ভালো নয়, এখন হবে না। তাঁর পীড়াপিড়িতে মা বিরক্তি প্রকাশ করলেন। তোমাদের আর কি, তোমরা তো মন্ত্রটি নিয়ে গেলে, তারপর? শেষে মা বললেন, পরে এসো। মা দেশে বাগদি ছেলেকে দীক্ষা দিতে ইতস্তত ভাব দেখিয়ে বলছেন, তোমাদের কুলগুরু আছেন তো, আর এত তাড়াতাড়ি বা কেন? আমার শরীর এখন তত ভালো নয়, এখানে বড় ঝামেলায় আছি। না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে। ছেলেটি বললে, বাগদির মা হতে শ্রীমার বাঁধছে, কিন্তু তেলোভেলোর মাঠে বাগদির মেয়ে হয়ে বাঁধেনি। মা একটু হেসে বললেন, আচ্ছা বাবা, কাল সকালে স্নান করে তৈরি থেকো, ঠাকুরের পূজার পর এরা তোমাকে ডেকে আনবে। কলকাতা থেকে কয়েকজন ভক্ত মায়ের সেবার জন্য অনেক ফল জিনিসপত্র এনেছেন। সেই দিন বিকেলে মা নিজের মনে বলছেন, সব জ্বালিয়ে খেলে আর পারি নে। এক একটি ছেলে আসে, আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায়। কোথা থেকে সব তরি তরকারি জিনিসপত্রের যোগাযোগ হয়ে যায়, আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না। যা হলো মুখটি বুজে খেয়ে দে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আহা, তাদের সব মুখের কথাটিতেও যেন প্রাণটি শীতল হয়। আর এই দেখো না, সকাল থেকে যেন উদ্বস্ত হয়ে উঠেছি, এক গাদা ফল নিয়ে এলো, তার অর্ধেক পচে গোবর হয়ে গেল। সেগুলি ফেলি কোথায়, তাই খুঁজে পাই না। এদিকে অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি। আমি গামছা পাই কোথা থেকে? তখন তো একটা দেখে শুনে দিলাম, এখন ভাবনা রাত্রে কি যে তরকারি হবে। আবার শুনছি বলে মশারির দড়ি নাই, হরি দড়ি খুঁজে বেড়াচ্ছে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখো গে, আমি তো আর পেরে উঠছি নি। এদিকে রাধি আর ওদিকে এইসব। মধ্যে মধ্যে মা শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পাঠ করে শোনাতে বলেন। একদিন পাঠের পর মা বললেন, মাস্টার কি সুন্দরভাবে সব মনে করে লিখেছে। শুনতে শুনতে মনে হচ্ছে যেন সাক্ষাৎ সামনে সব কথা হচ্ছে। কি বর্ণনা! আর এসব কথা যেন হৃদয়ে গেঁথে থাকে। এই সমস্ত পড়ে শুনেই তো আজকাল এত লোক তাঁর দিকে ঝুঁকেছে, শান্তি পাচ্ছে। এসব অমোঘ কথা ঈশানানন্দ বললেন। ঠাকুরের এইসব ভাব উপদেশে মন ভরে ওঠে। মা বললেন, আহা, তাই তো বাবা, কেউ যদি সামান্য ধারণা করতে পারে তাহলে জীবন ধন্য হয়ে যাবে। ঈশানানন্দ বললেন, মা, ঠাকুর ও স্বামীজি প্রভৃতি মহারাজরা যেসব পথ দেখাচ্ছেন তার ওপরও আজকাল আবার বিশেষ করে পূর্ববঙ্গে অনেক অবতার ও সিদ্ধ মহাপুরুষদের উদ্ভবের কথা শুনি। মা বলছেন, ও এক হিড়িক বাবা, কায়া থাকলেই ছায়া থাকে। ঠাকুর সাক্ষাৎ অবতার হয়ে এসেছেন কিনা, তাই তার অনুরূপ ওরকম অনেক আসবে। তার এক একটি ভাব নিয়ে তার ছিল অনন্ত ভাব, কত রকমই জানতেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।
ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দসূরায় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। গুরুবারের পূর্ণ প্রভাতে শ্রীমা ভাসিত আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই, ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আমরা যেন ঠাকুরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি, আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরের কৃপার একটি কণা আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারি। ঠাকুর যেন আমাদের শ্রদ্ধা ভক্তি প্রদান করেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। আপনারা সকলে ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই ব্যাকুল প্রার্থনা এই পূর্ণ প্রভাতে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিলাম। আজকে ভিডিওটি এখানেই আমি পরিসমাপ্তি করছি। ঠাকুরের সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আপনাদের শ্রীমা ভাসিত গুরুবারের পূর্ণ প্রভাতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি ছোট্ট লাইক দিয়ে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ঠাকুরের অসীম কৃপায় আবার বলি, ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ঠাকুর যেন আমাদের শ্রদ্ধা ভক্তি প্রদান করেন, আমাদের অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে ঠাকুরের পরম পদকমলে আমাদেরকে যেন ঠাকুর আশ্রয় দেন, এই ব্যাকুল প্রার্থনা নিবেদন করছি। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি এবং মাস্টার মশাইকে প্রণাম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত শরণাগত শরণাগত। ঠাকুর তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও প্রভু।